দেখেন আমাদের যাইতে যাওয়ার পথে ভাড়া অনেক বেশি, 3 গুণ 4 গুণ, কোনো কোনো ক্ষেত্রে 6 গুণও আছে ভাড়া। অনেক সার্ভিসই বাজেট ক্যারিয়ারে থাকে না, তাদের ভাড়াই এখানে অনেক বেশি। এই যে ব্যবধানটা, এই যে বৈষম্যটা, এটার কারণটা কি? বর্তমান সময়ে যদি আমরা সরকার যদি এটা খোঁজ নেয়, দেখা যাবে 50 থেকে 60,000 সিট এভাবে নাম ছাড়া ব্লক করা আছে বিভিন্ন এয়ারলাইন্সে। জানুয়ারির ভাড়া মাত্র 52,900 টাকা, ফেব্রুয়ারিতে মাত্র 28,000 টাকা, মার্চ মাসে 39,000 টাকা এবং এপ্রিল মাসে রিয়াদ ভাড়া হচ্ছে 30,000 টাকা। দেখেন আমাদের যাইতে যাওয়ার পথে ভাড়া অনেক বেশি, 3 গুণ 4 গুণ, কোনো কোনো ক্ষেত্রে 6 গুণও আছে ভাড়া। ঢাকা থেকে রিয়াদের ভাড়া জানুয়ারি মাসে এয়ার আরাবিয়াতে 1,46,000 টাকা, ফেব্রুয়ারিতে 83,000 টাকা, মার্চ মাসে 77,000 টাকা, 76,949, এপ্রিল মাসে 69,000 টাকা। আপনারা দেখেন একটা বাজেট এয়ারলাইন্স যারা বাংলাদেশ থেকে কম দামে যাত্রীদেরকে পরিবহন করবে, যাদের লাগেজের জন্য আলাদা পেমেন্ট করে নিতে হয়, যাদের ফুড সার্ভিস নাই, অনেক সার্ভিসই বাজেট ক্যারিয়ারে থাকে না, তাদের ভাড়াই এখানে অনেক বেশি। কিন্তু গত সেপ্টেম্বর, অক্টোবর, অগাস্ট আমরা দেখেছি টিকিটের ভাড়া ছিল এই রুটে 50,000 টাকার নিচে, 40 থেকে 50,000 টাকায় পাওয়া যেত। দেখেন কলকাতা আর ঢাকা থেকে দূরত্ব মাত্র 30 মিনিটের ফ্লাইটে, তাদের ওইখান থেকে ভাড়া আমাদের তুলনায় কম্পিউটার সিস্টেমে প্রায় 5 গুণ এখন কম, প্রায় 4 থেকে 5 গুণ দাম কম। তাহলে এই যে ব্যবধানটা, এই যে বৈষম্যটা, এটার কারণটা কি এবং এটার পিছনে কার কি দায়িত্ব আছে সেই বিষয়গুলো আমাদের কিন্তু খতিয়ে দেখার দরকার এবং কেন এটা বাড়তেছে সেটা বন্ধ হওয়াও দরকার। আমরা কিছু কারণ এখানে খুঁজে পেয়েছি, আমরা আপনাদেরকে উল্লেখ করতে চাই। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ 1 নম্বরে আমরা যেটা বলছি, নাম, পাসপোর্ট, ভিসা ছাড়া গ্রুপ বুকিং করা। বিভিন্ন এজেন্সি চাহিদা না থাকা সত্ত্বেও যাত্রীদের কোনো প্রকার পাসপোর্ট, ভিসা, ভ্রমণ নথিপত্র এবং প্রবাসগামী শ্রমিকদের কোনো প্রকার বৈদেশিক ওয়ার্ক পারমিট, এমনকি যাত্রী তালিকা ছাড়াই শুধুমাত্র ইমেলের মাধ্যমে কতিপয় এয়ারলাইন্সের বিভিন্ন রুটের গ্রুপ টিকিট বুকিং 2-3 মাস অগ্রিম তারিখের পিএনআর করা হয়। পিএনআর বলতে আমরা যেটা বুঝি প্যাসেঞ্জার নেম রেকর্ড, এই পিএনআর করে সিট বুকিং করা হয়। কিন্তু এই পিএনআর গুলোতে প্যাসেঞ্জার নেম রেকর্ড বলা হচ্ছে পিএনআর, কিন্তু এই পিএনআর এ প্যাসেঞ্জারের কোনো নাম নাই, কোন যাত্রী যাচ্ছে তার কোনো হদিস নাই, এখানে পাসপোর্টের ডিটেলস নাই, ভিসারও কোনো খবর নাই, কিন্তু তাদের জন্য সিটগুলো নাম ছাড়া ব্লক করে রাখা হচ্ছে। বর্তমান সময়ে যদি আমরা সরকার যদি এটা খোঁজ নেয়, দেখা যাবে 50 থেকে 60,000 সিট এভাবে নাম ছাড়া ব্লক করা আছে বিভিন্ন এয়ারলাইন্সে। এ ধরনের কার্যক্রমের ফলে টিকিট মজুতদারি হচ্ছে এবং সিন্ডিকেশন হচ্ছে, আসন সংকট দেখা দিচ্ছে এবং টিকিটের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের কার্যক্রমের ফলে বিদেশগামী শ্রমিক, স্টুডেন্ট, প্রবাসীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। মূলত বিদেশগামী মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলো ফ্লাইটের তারিখের অনেক আগে এই আসনগুলো বিক্রয় নিশ্চিত করা ও অধিক মুনাফার জন্য এই পদ্ধতি অবলম্বন করে রিয়াদ, দাম্মাম, জেদ্দা, ওমান, দোহা, কুয়ালালামপুর সহ বিভিন্ন রুটের টিকিট সিট ব্লক করে থাকে। পবিত্র ওমরা এবং শ্রমিক যাত্রীর ক্ষেত্রে এই ধরনের নাম ছাড়া ওপেন গ্রুপ সিট বিক্রয় করা হয়। এই সকল সেক্টরের টিকিট ব্লক করলে তার সরাসরি প্রভাবে অন্যান্য সেক্টর যেমন লন্ডন, নিউ ইয়র্ক, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন ডেস্টিনেশনে এয়ার টিকিটের মূল্য বৃদ্ধি পেতে থাকে।